ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 153। ইট শূন্যস্থান ব্র্যাকেটে আছে রেন হার্ড। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যদি আমি এখন এখানে কী টেন্স ব্যবহার করব সেটা যদি না জানি তাহলে কিন্তু আমাকে পুরোটা পড়তে হবে। পড়ছি, উই শূন্যস্থান ব্র্যাকেট ওয়েট ফর অ্যান আওয়ার ফর দ্য রেন টু স্টপ। এই সেন্টেন্সটা থেকেও বুঝতে পারলাম না এখানে কোন টেন্স ব্যবহৃত হবে। ঠিক আছে, আরও পড়ছি। অ্যাজ ইট ব্র্যাকেটে রেন দ্য হোল মর্নিং বাসেস অ্যান্ড ট্রেনস হ্যাভ কাম টু এ স্ট্যান্ড স্টিল। এইটা দেখে কিছুটা বুঝতে পারা যেতে পারে যে এখানে ভার্ব কী আছে। একটা ভার্ব আছে, দেখো হ্যাভ। হ্যাভ মানে কি? হ্যাভ মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার মানে পুরোটাই প্রেজেন্ট টেন্সে বসবেই। তো দেখো পড়ছি আবার প্রথম থেকে। ইট শূন্যস্থান ব্র্যাকেটে রেন হার্ড। সকাল থেকে মানে কোথাও বলা নেই, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই যে বৃষ্টি হচ্ছে এই ঘটনাটা তখন চলমান, মানে ঘটছে, সেই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তো সেই মুহূর্তে বৃষ্টি হচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এখানে হ্যাভ ছিল তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং মানে কি? বৃষ্টি হইতেছে। এবং ইজ রেনিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসলো। কেন? তখন বৃষ্টি হচ্ছে। উই আমরা শূন্যস্থান ব্র্যাকেটে আছে ওয়েট ফর অ্যান আওয়ার ফর দ্য রেন টু স্টপ। বৃষ্টি থামার জন্য আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছিলাম। এই যে 1 ঘন্টা ধরে, দেখো টাইম হচ্ছে অ্যান আওয়ার, 1 ঘন্টা, তার আগে আছে ফর। তাহলে আমাকে বলো প্রেজেন্ট টেন্স, তো এটা তো প্রেজেন্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট টেন্সের কোন টেন্সটা সময় ধরে বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উই আছে, উইয়ের পর জাস্ট বসে হবে হ্যাভ বিন। হ্যাভ বিন আর ভার্বের সঙ্গে আইএনজি হলে হবে ওয়েটিং। উই হ্যাভ বিন ওয়েটিং, আমরা অপেক্ষা করিতেছিলাম 1 ঘন্টা ধরে বৃষ্টি থামার জন্য। তারপরে বলে যে অ্যাজ ইট ব্র্যাকেটে রেন দ্য হোল মর্নিং। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই যে এখানে দেখো হোল মর্নিং শব্দটা আছে না, হোল মর্নিং মানে কি? সকাল থেকে, মানে সারা সকাল থেকে। এখন হয়তো সকাল 10টা বাজছে, তাই আমি বলছি সারা সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, বাস আর ট্রেন সব কিন্তু দাঁড়িয়ে পড়েছে। তাহলে একটা সময় ধরে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই হবে ইট হ্যাজ বিন রেনিং। যেহেতু বৃষ্টি হচ্ছিল, ইট হ্যাজ বিন রেনের সঙ্গে আইএনজি হলে রেনিং, RAINING। ইট হ্যাজ বিন রেনিং দ্য হোল মর্নিং। তাই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই বাস, ট্রেন, ট্রাম সব কিছু স্থবির হয়ে পড়েছে। নেক্সট 154। লাস্ট সানডে, গত রবিবার, মাই ফ্রেন্ড আমার বন্ধু অ্যান্ড আমি শূন্যস্থান ব্র্যাকেটে আছে গো টু দ্য সায়েন্স সিটি। গত রবিবার আমি আমার বন্ধু সায়েন্স সিটি গিয়েছিলাম। এই যখন কোনো সেন্টেন্সে লাস্ট থাকবে না তখন বুঝে নিতে হবে সেটা পাস্ট টেন্সের ঘটনা হচ্ছে। লাস্টের ভাই হচ্ছে পাস্ট, তাই মাত্র এখানে পাস্ট টেন্স বসবে। এই গো আছে, গোয়ের পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে গত রবিবার আমি আমার বন্ধু সায়েন্স সিটি গিয়েছিলাম। ঠিক আছে, সায়েন্স সিটি গিয়েছিলাম। অ্যান এক্সিবিশন একটি প্রদর্শনী, শূন্যস্থান ব্র্যাকেটে আছে বি গোয়িং অন দেয়ার। সেখানে একটা প্রদর্শনী হচ্ছিল। আর প্রদর্শনীটা কখন হচ্ছিল? গত রবিবারকে হচ্ছিল। আমরা রবিবারকে গিয়েছিলাম, গত সপ্তাহে গিয়েছিলাম। তাহলে গত সপ্তাহে হচ্ছিল। যেহেতু এখানে মেন ভার্ব গোয়িংটা আইএনজি আছে, ব্র্যাকেটে আছে বি, তার মানে বি ভার্ব বসবে। বি ভার্ব এখানে অক্সিলারি ভার্ব হিসাবে বসবে। এবং পাস্ট টেন্সের বি ভার্ব দুটো আছে, ওয়াজ অথবা ওয়ার, তাই এখানে বসতে হবে ওয়াজ। ঠিক আছে, অ্যান এক্সিবিশন ওয়াজ গোয়িং অন দেয়ার। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা এখানে ওয়াজ বসালে কেন? আমি তোমাদেরকে আগেই বললাম না লাস্ট ছিল। লাস্ট মানে কি? পাস্ট টেন্স। কেন? আমরা গত রবিবার গিয়েছিলাম, আর গত রবিবারই অনুষ্ঠানটা হচ্ছিল, তাই এটা পাস্ট টেন্সে বসলো, ওয়াজ গোয়িং দেয়ার। আর এখানে তুমি কেন ওয়াজ বসালে? প্রশ্ন আসতে পারতে, তুমি তো হ্যাডও বসাতে পারতে, বিনও বসাতে পারতে। এখন দেখো, যখন গিয়েছিলাম সেই রবিবারে ঘটনাটা চলছিল, মানে এক্সিবিশনটা তখন সেই সময় চলছিল, তার মানে কন্টিনিউয়াস হচ্ছিল, তাই কন্টিনিউয়াস টেন্স। লাস্ট, ইট শূন্যস্থান ব্র্যাকেট আছে অর্গানাইজ বাই দ্য টিচার্স অফ আর স্কুল।
আর এই প্রদর্শনীটা আমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা আয়োজন করেছিল। তাহলে আমাদের স্কুলের শিক্ষক মহাশয়ের দ্বারা এটা আয়োজন করা হয়েছিল মানে কি পাস্ট টেন্সে হয়েছিল, এখন তারা হয়নি, সে গত সপ্তাহে হয়ে গেছে, তেমন পাস্ট টেন্স হবে। এবং এখানে প্যাসিভ ভয়েস হবে, কী করে, এখানে বাই আছে, আমাদের শিক্ষক মহাশয়ের দ্বারা অনুষ্ঠিত হয়েছিল, কারণ এটা হয়েছিল, এটা মানে কোনটা, এক্সিবিশনটা হয়েছিল আমাদের শিক্ষক মহাশয়ের দ্বারা। তাহলে এক্সিবিশনটা তো কোনো সাবজেক্ট নয়, এক্সিবিশনটা এখানে অবজেক্টকে আগানো হয়েছে, তার মানে প্যাসিভ ভয়েস। তাহলে ইট ওয়াজ অর্গানাইজড, প্যাসিভ ভয়েসে ওয়াজ বসে আর V3 জন্য অর্গানাইজড বসে গেল, ORGANIACD, ইট ওয়াজ অর্গানাইজড। ইট ওয়াজ অর্গানাইজড বাই দ্য টিচার্স অফ আর স্কুল, আমাদের স্কুলের শিক্ষক মহাশয়ের দ্বারা এটা আয়োজন করা হয়েছিল, ইট ওয়াজ অর্গানাইজড।